আজকে পারফেক্ট ভিভো হুইপ ক্রিম তৈরি করে দেখাবো। এখানে আমি বাটি ও বাটির নিচে একটি বাটি বরফ পানি নিয়েছি এবং বিটারে কাটাটাও আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি নিয়েছি ভিভো হুইপ ক্রিম। এটা আমি আগে একবার ব্যবহার করেছিলাম। ভালোভাবে এটা ঝাঁকিয়ে নিতে হবে। তারপর আমি এটা মেপে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ, তারপরে দিব 1/3 কাপ। 1 পাউন্ড কেকের জন্য এটা ঠিক আছে, আপনারা এর থেকে আরেকটু বেশিও বানাতে পারেন, তবে আমি এতটুকুই বানিয়ে নিব। ভিভো হুইপ ক্রিম দোকান থেকে নিয়ে আসলে আপনাদের ব্যবহার করতে যদি 10-15 দিন দেরি হয়, তাহলে এটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেবেন। শুধু ব্যবহার করার 1 দিন বা 2 দিন আগে ফ্রিজের নর্মালে রেখে দেবেন। পরিমাণ মতো ক্রিম নিয়ে আমি এটা কস্টিপ দিয়ে ভালোভাবে মুড়িয়ে রেখে দিচ্ছি। এভাবেই ফ্রিজে নরমালে আপনি এই ক্রিমটি 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করতে পারবেন। আমি ক্রিমটি বিট করে নিচ্ছি 3 মিনিটের মতো। আমার বিটারে স্পিড দেওয়া আছে 1 থেকে 5, আর অনেক বিটারে আছে মিডিয়াম, হাই, লো, তাই তারা মিডিয়ামে 3 মিনিট বিট করবেন। আমি 2 নাম্বার দিয়ে বিট করে নিব 3 মিনিটের মতো। ভিডিওটি বড় হয়ে যাবে, তাই আমি মাঝে মাঝে বিটারটি 30 সেকেন্ডের জন্য থামিয়েছিলাম, সেগুলো স্কিপ করে দিয়েছি। বিটারটা একবারে চালাবেন না, এতে বিটার নষ্ট হয়ে যেতে পারে। ক্রিম বানানো নিয়ে অনেকের অনেক সমস্যা হয়। এভাবে ক্রিম বানাবেন, আপনার ক্রিম পারফেক্টভাবে হবে, কোনো রকম সমস্যা হবে না। ভিডিওটি করার সময় কারেন্ট চলে যাওয়ায় ভিডিওটি ভালোভাবে ক্লিয়ার নাই, এজন্য আমি দুঃখিত। আমি প্রায় 3 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলে কেক বানানোর অনেকগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। প্রায় 3 মিনিট বিট করা আমার শেষ। এখন আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। এখানে আমি কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, কারণ আমার কেকটি আজকের ভ্যানিলা ফ্লেভারের। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর এটা আমি আমার বিটারের স্পিডের আন্দাজে 4 দিয়েছি, আপনারা মিডিয়ামে রাখবেন। আমি এটা 4 দিয়ে প্রায় 2 মিনিট বিট করে নেব। এ পর্যায়ে অনেকে ভাবেন যে আপনার ক্রিমটি হয়ে গেছে, আসলে না, ক্রিমটি এখনো হওয়া অনেক দেরি আছে। এটা হতে প্রায় আমার 6 থেকে 7 মিনিট লেগেছে। এর মাঝে আমি কিছু কাজ করেছিলাম, যার কারণে একটু টাইমটা বেশি লেগেছিল। আপনারা যখন ক্রিম বানাবেন তখন বাকি অন্য কাজগুলো আর করবেন না। অনেকে বলেন ক্রিম কেন গলে যায়। এখানে আপনি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ক্রিমটি অনেক সফট হবে এবং খেতে অনেক ভালো লাগবে আর গলবে না। অনেকে এখানে অনেক কিছুই ব্যবহার করে, যেগুলো আমি ব্যবহার করি না। আমার কাছে এটা সহজ মনে হয়, তাই এভাবেই ক্রিম তৈরি করি। আপনারা এভাবে ট্রাই করবেন, পারফেক্ট ক্রিম তৈরি করতে পারবেন। এবার আমি এটা হাই স্পিড দিয়ে, মানে 5 দিয়ে প্রায় 1 মিনিটের মতো বিট করব। আমি বিটের স্পিড বাড়িয়ে দেইনি। এবার আমি 1 মিনিটের মতো বিট করব আর আপনাদের দেখাবো ক্রিমটি কত সুন্দর হয়েছে। আপনারা তো দেখে বুঝছেন ক্রিমটি কেমন হয়েছে। যাই হোক, এবার আমি চারপাশের ক্রিমটা মাঝখানে দিয়ে আবার বিট করে নিব। ভিভো ক্রিম নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার। আমি প্রফেশনাল কেউ নই, আমি যতটুকু পারি আপনাদের জানানোর জন্য চেষ্টা করছি। আমার ক্রিম এবার হয়ে গেছে। আমি এবার বিটারটা তুলে নিব এবং আপনাদের দেখিয়ে দিব ক্রিমটি কতটা পারফেক্ট হয়েছে, আর আপনি কিভাবে বুঝবেন যে আপনার ক্রিমটি হয়ে গেছে। ক্রিমটি ভালোভাবে হয়েছে কিনা বোঝার জন্য আপনি বাটিটি উপর করবেন। যদি দেখেন ক্রিমটি পড়ছে না, তার মানে ক্রিমটি হয়ে গেছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।